কোথায় হারালো কাল রাত থেকে কে জানে, ভাবছিড়ি পটলে খাতে যাই আমি কোন থানাতে, মন পাখিকে বাঁধেব না হলে সে যাবে উড়ে, দুষ্টু আমার মন পাগল মন চুরি করে গেলে, কাঠিয়া যাব কোথায় FIR লেখাতে, ও টেল মি যাব কোথায় FIR লেখাতে, পদ্ধতি নম্বর 9, যদি মেয়েদের থেকে দূরে থাকতে চাও তাহলে বেশি করে পেঁয়াজ খাও। ওহো ভাই তুলসীদাস, কি বলছিস? মেয়েদের থেকে দূরে থাকার 101টা পদ্ধতি। তো এতে কি আছে, আমি তো তোকে একটাই উপায় বলে দিচ্ছি। কি? আমার সাথে বিয়ে করে নে। একবার তোর আর আমার বিয়ে হয়ে গেলে না, আর কোনো মেয়েকে তোর আশেপাশে আসতেই দেবো না। কখনো নয়, আমি আপনার থেকে দূরে থাকার জন্যই বইটা পড়ছি। আরে তাহলে 101 কি 1001টা উপায় পড়ে নিলেও কিচ্ছু হবে না। দেখুন এই লাইনটা এঙ্গেজড, আপনার নম্বর এখানে লাগবে না। তো আমিও ততক্ষণ রিডাইল করতে থাকবো যতক্ষণ না তোর ঘন্টি বাজে। দেখ বেজে গেছে, দেখ বেজে গেছে, আরে দেখ বেজে গেছে। এক্সকিউজ মি। হাই হনুমান প্রসাদ পান্ডে। পৃথিবীর সবথেকে বড়লোক ইন্ডিয়ান লক্ষ্মী মিত্তাল, আজিম প্রেমজি, আম্বানি ব্রাদার্স। কি ব্যাপার গুলগুলে, এত দামি দামি নাম নিতাছস? দেখ দেখ, পৃথিবীর সবথেকে বড়লোক ইন্ডিয়ানদের নাম এসছে পেপারে, লক্ষ্মী মিত্তাল, আম্বানি ব্রাদার্স। তোর জানা আছে পৃথিবীর সবথেকে গরিব লোক কে? কেডা? এই গোপী আর এই গুলগুলে। ভাইঙ্গা পড়িস না গুলগুলে, এগো বাবা ধনী আসিল তাই এরাও ধনী। আমাগোই ভাগ্য খারাপ যে আমাগো ঘরে গরিব বাবা জন্ম নেছে। কারেক্ট বলেছিস তুই। আমার বাপ ছোট কেরানি ছিল, তাই জন্য আমি একটা ছোট হাবিলদার হয়েছি। ছোট। আমার বাবা বড় হাবলদার ছিল, তাই আমিও বড় হাবলদার হয়ে গেছি। যদি লক্ষ্মী মিত্তালের সব স্টিল আমার কাছে আইসা যায়, তবে আমি ওর থেকেও বড় ধনী হইতে পারি। কি তার মানে? তোর কথাটার মানে এই দাঁড়াচ্ছে যে লক্ষ্মী মিত্তালের সব বিজনেস যদি তোর কাছে চলে আসে, তুই ওর থেকে বেশি কামাবি? ইয়েস। আরে তুই কি বলছিস? তুই ওর থেকে বেশি বিজনেস বুঝিস কি? না 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 না, বিজনেসের সাথে সাথে আমি হাবলদারিও করুম আর উপর থেকে ঘুষও নিব। এটা তো আমি ভাবিনি ভাই। ভাই গোপী, যদি কোনো ধনী বড়লোক কোটিপতি একটা বাপ এসে আমাদের দত্তক নিত, তাহলে সারা জীবন ওরা সেবা করে যাব। ভাই বাপ না আইলে মাই চইলে আসুক। মা মা এসো। আমি এক্ষুনি সেপাইদের জাগিয়ে দিচ্ছি। কে এসছে ভাই? কি মেলা লাগিয়ে রেখেছিস আমাদের থানায়? আর কে রা সার্কাসের আইটেম? ইনি আইটেম নন, ইনি চিঞ্চলিগড়ের রাজমাতা চামুন্ডা চিঞ্চলি, আর আমি ওনার ট্রান্সলেটর পিং পং। রাজমাতা মানে নাকি রানী? রাজমাতাকে রানী বলাটা উচিত নয়, কৃপা করে ওনাকে আপনারা মহারানী বলবেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, মহারানী। আরে কেমন মহারানী? কি ভাষায় কথা বলছে? কোনো অন্য গ্রহ থেকে এসেছে নাকি? বাস যখন থেকে এসছে ফুরফুরিয়েই যাচ্ছে। একটা দুর্ঘটনায় রাজমাতা বাকশক্তি হারিয়েছেন। সেই থেকে উনি এইরকমই বলে থাকেন, হুই হুই। ওহো, হাউ স্যাড, হাউ স্যাড। কিন্তু এটা বলুন না, আমি আপনার কিভাবে সেবা করতে পারি? এমনিতে তো আমি আপনাদের মতো বড় লোকদের সেবক, মানে বলতে যাচ্ছি আপনাদের মতো পাবলিকদের সেবক। রাজমাতার সঙ্গে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে। আরে কত দুর্ঘটনা ঘটেছে তোর রাজমাতার সাথে? কে করেছে অশ্লীল ব্যবহার বলুন আমায়। ইনি কি বলছেন একটু বলবেন? না না মানে বলুন না কি বলছে। না। আরে আপনি না বলে আমরা কি করে বুঝবো উনি কি বলছেন? আরে সেটাই তো বলছি, রাজমাতা না বলছেন। ও না। আরে দেখ ভাই পিং পং,
আমাদের কাছে পিং পং খেলার অত টাইম নেই। হয় তুই কমপ্লেন লেখা, নয় তুই ফুটে যা। রাজমাতা সব থেকে প্রিয় হারটা চুরি হয়ে গেছে, যেটার দাম ছিল মাত্র 70 লক্ষ টাকা। 70 লাখ? হয় হয় গোপী, তুমি নিজেকে সামলাও, কেউ ওকে জল দাও। 70 লাখের হার পড়তো কোথায়? কেন গলায়? যেদিন থেকে রাজমাতার হারটা হারিয়ে গেছে সেদিন থেকে রাজমাতার গলার আওয়াজও হারিয়ে গেছে। এতদিন উনি হুইয়া ফুরের সঙ্গে হইয়া বলতেন, কিন্তু এখন না না আর বলতে পারেন না। আপনি কাঁদবেন না, আমি এখানে আছি না, আপনি চিন্তা করবেন না, আমি আপনার সেই হার খুঁজে দেব। ওহো পবন পুত্তুর, বেশি কথা বলিস না। আর ম্যাডাম চলো ভাই নিজের FIR লেখাও। আর তুই পুঙ্গিওয়ালা, এই তোর মাথায় টি কেন লেখা আছে রে? টি ফর ট্রান্সলেটর। হ্যাঁ চলে ট্রানজিস্টার, চল চল চল। ট্রান্সলেট। রাজমাতা আসুন 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 আসুন। আরে চল। দেখেছো এরকমই হয় রাজবংশের লোক। ভাই এই রকম মহারানী তো আমি শুধু সিনেমায় দেখছিলাম। হ্যাঁ, কি সুন্দর হুই হুই করে, দেখে মনটা যায় ভরে, তাই না? হ্যাঁ, তো এটা বলুন রাজমাতা, এই দুর্ঘটনা ঘটলো কি করে? হুই হুই হুই। রাজমাতার মহলে একটা পার্টি হয়েছিল। যখন পার্টি শেষ হলো তখন রাজমাতা বললেন হুই হুই হুই, মানে চুরি হয়েছে চুরি হয়েছে চুরি হয়েছে। কারোর ওপর সন্দেহ? ফুর ফুর 50-50। দেখুন, আপনি চিন্তা করবেন না, আপনি সব ডিটেলস আমাকে দিয়ে দিন, আমি আপনার হার খুঁজে দেব। এই নিন ফাইল, এতে মহলের নকশা আছে, হারের ফটো, হারের বিল আর ইন্স্যুরেন্সের কাগজ। আমরা চলি। হুজুর, একটা কথা জিজ্ঞেস করার ছিল, ভুল হলে মাফ করবেন। আপনারা এত গুণী লোক, এত নামডাক, শুধু এটাই জিজ্ঞেস করার ছিল যে যদি কেউ হারটা খুঁজে দেয় তাহলে কি তার জন্য কোনো মিষ্টির বন্দোবস্ত আছে? হ্যাঁ, মিষ্টি চাইছি, ঘুষ নয়। আপনি জানেন আমি কি বলছি, আমার পুরস্কার। হুই 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 ফুল। রাজমাতা বলছেন যে যে এনার হার খুঁজে দেবে তাকে উনি দত্তক নেবেন আর উত্তরাধিকারী বানাবেন। ভাই এমনি কি করে দত্তক নিয়ে নেবে? ওনার কি কেউ নেই নাকি আগে পিছে? রাজমাতার এখনো অব্দি বিয়েই হয়নি। আরে এত বিউটিফুল মহিলা, বিয়ে কেন হয়নি? রাজমাতা প্রেমে পড়েছিলেন, কিন্তু এই মানুষটি ব্রহ্মচারী ছিলেন। দুজনেরই বিয়েও হলো না, আর রাজমাতা কুমারী থেকে গেলেন। ওহো, আপনি চিন্তা করবেন না, আপনি দত্তক নেওয়ার বন্দোবস্ত করুন, আমি আপনার হার খুঁজে বার করবো। স্যার এটা ঠিক হলো না, এটা ঠিক হলো না। সমস্ত পরিশ্রম আপনারা করবেন, আমাদেরও কিছু সুযোগ দিন স্যার। আরে হনুমান প্রসাদ পান্ডে, এই মহিলাটাকে দেখে তো আমার খুব ভয় লাগছে। আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। এও ব্রহ্মচারীকে ভালোবাসতো, আমিও ব্রহ্মচারীকেই ভালোবাসি, যেন আমাকেও 30 বছর পর বংশধরের খোঁজে এদিক ওদিক ঘুরতে না হয়। আপনি আপনার ভেপু বন্ধ করুন আর এখান থেকে যান, আমাকে হারটা খুঁজতে হবে, টাইম পাসের জন্য টাইম নেই আমার কাছে। এই হার তোমার গলায় লেগে হার না বরং জিত মনে হবে। উফ, লেডি দেবানন্দ ইয়ার। হ্যাঁ ভাই, এটা ঠিক করে চিনে নাও, এটা হার নয়। কিন্তু এইটা তো হারের মতোই লাগতেছে। আবে বোকা, এটা তো হারই। স্যার এক্ষুনি তো আপনি বললেন এটা হার নয়। আরে বলতে চাইছি এটা হার নয়, হারের থেকেও বেশি কিছু। আর এই হারটা না পাওয়া গেলে তোমাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। আরে এটা হলো রাজমাতার হার, পুরো 70 লাখের। স্যার, এটা ওই হার যেটার হয়েছে চুরি, আর যার রিপোর্ট লেখাতে এসেছিলেন রাজমাতা হুই হুই হুই। কারেক্ট, শাবাশ কোকি, ওয়েল ডান। দেখলে, এখন শহরের সমস্ত চোরদের এখানে ডেকে আনো চায়ের নিমন্ত্রণে, আর ওদেরকে জিজ্ঞেস করো হারটা কোথায়। এই হারেই তো লুকিয়ে আছে রাজমাতার বংশধর। স্যার আমি এই ব্যাপারটায় খুব অভিজ্ঞ। সরি, আমিও অভিজ্ঞ স্যার। আবে থুতু ফেলে বন্ধ করার কাজ করো, আমার এই হারটা চাই, বুঝলে? কোথায় যাচ্ছিস? আমি রাজমাতার ওখানে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছি। হ্যাঁ, তো আমিও যাব। তুমি ওখানে কি করবে? আরে তুই বলবি, আমি শুনবো। দেখো, প্রথমত তোমার ওখানে কোনো দরকারই নেই, আর দ্বিতীয়ত রাস্তায় না অনেক গর্ত আছে, আর যদি আমার বাইকের পেছনে বসে তাহলে তো লজ্জা করবে না? কিন্তু যদি তুই আমার পিছনে বসিস তো আমারও তো লজ্জা লাগবে। হ্যাঁ, তাহলে কি হবে? তো কি অটোতে চলবে? আরে তুমি কেন আমার? কি ভাবছো তোমরা দুজন? ভাবতাছি যদি হার আমি পাইয়া যাইতো রাজমাতার বংশধর আমি হমু। হা হা হা, কি হইলো? বংশধর তো আমি হব।
হই হুর। রাজমাতা ঘোষণা করছেন যে ওনার হার খুঁজে দেওয়ার জন্য হাবিলদার গুলগুলেকে নিজের উত্তরাধিকার ঘোষণা করে দত্তক নিচ্ছেন। আর ইউ ওকে? ফাইন। মাতা, আপনার পুত্র আপনাকে প্রণাম করছে মাতা, আর আপনার কোলে বসার জন্য আমি উৎসুক। আমি আসছি। খাড়াও খাড়াও খাড়াও। মা প্রণাম নিবেন। আমি হইলাম আপনার আসল বংশধর, হাবলদার গোপীনাথ গুলোত্রা। আপনার আসল হার আমার কাছে আছে। আসল হার তো আমার কাছে আছে। মিথ্যুক। আমি হইলাম আপনার আসল পোলা। মা, আমাকে আপনার কোলে তুলে লও মা। হুই 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 হুর। এ কি বললে ভাই? সমাধান তলোয়ারের মাধ্যমে হোক। নো প্রবলেম, নো প্রবলেম। আসুন। আদা মাদা দুধ খাইয়া সামনে আয়। কি? মায়ের মিল্ক খাইছিস যদি তো সামনে আয়। আমি রাজমাতার পুত্র গোপী, তুই সরে যা আমার রাস্তা থেকে। তুমি সইটা যাও, রাজমাতার পোলা হইলাম আমি। কি হচ্ছে এসব? এই গুলগুলে, কি হচ্ছে এসব? সাহস সিপাহী রাজকুমারের গায়ে হাত লাগানোর চেষ্টা করো। সরি ম্যাডাম। গোপী, কি হাল বানিয়ে রেখেছিস? কি হয়েছে ভাই? প্রথমে ঝগড়া করস, তারপর জিজ্ঞাসা করস যে কি হাল বানায় রাখছি। কেন ঝগড়া করছিলিস এখানে? কেন ধারে নাটক হচ্ছিল? ম্যাডাম, অ্যাকচুয়ালি রাজমাতার চামুন্ডা আছে না, উনি আমাকে দত্তক নিচ্ছিলেন। ও শুধু মুধু ঝগড়া করতে চায়। ম্যাডাম, উনি আমাকে দত্তক নিয়েছেন, এই মিথ্যে কথা বলছে। ম্যাডাম, এরা দুজন স্বপ্ন দেখছিল, কখন থেকে নিজেদের ওপর জিনিস তুলে তুলে ফেলছিল। সরি বল একে অপরকে। চল। আই অ্যাপোলজাইজ। সরি ভাই। আই এম সরি। গুলগুলে, আমরা একটা কাজ করি, আমরা দুইজন মিলা রাজমাতার হার খুঁজি, যে পাইয়া যাইব সেই রাজমাতার পোলা হইব। বাহ, ওকে, ডান ডান ডান। চল। আরে 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 এই রাজমাতা তো আমাদের থানায় দ্বন্দ্ব বাঁধিয়ে দিল। পাগল হয়ে গেছে আমাদের সিপাহী। ম্যাডাম, রাজমাতা ঘোষণা করেছেন যে খুঁজবে হার ওই হবে ওনার উত্তরাধিকার। তখন থেকে ওরা একে অপরকে গালি আর ডান্ডা দিয়ে করছে প্রহার। এখন আপনি কিছু করুন না। হই 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 হই। আরে ক্ষমা চাইছি রাজমাতা, ক্ষমা চাইছি। হই 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 হই। আরে আমি খুব চেষ্টা করছি আপনার হাতটা খোঁজার জন্য। হই 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 হই। আরে ইনি কি বলছেন? গত আধ ঘন্টা ধরে তো কাঁটা একই জায়গায় আটকে রয়েছে। রাজমাতা অত্যন্ত রেগে আছেন। এখনো হার পাওয়া গেল না। এখন বলছেন হারের সন্ধান বন্ধ রাখতে। কমসে কম ইন্স্যুরেন্স পেপারে সই করুন, যাতে ভেরিফিকেশন হয়ে গিয়ে টাকাটা তো পাওয়া যায়। হুজুর, সিগনেচার তো আমি করে দেবো ইন্স্যুরেন্সের পেপারে, কিন্তু কিছু নেগোসিয়েশন কি হতে পারে আমার দত্তক নেওয়ার ব্যাপারে? আরে পাবন পুত্তুর, তুই একটু ঠান্ডা, তোকে বেশি ইমোশনাল হতে হবে না। আর শোনো ভাই, তোমার এনকোয়ারি চলছে, তোমার হার পেয়ে যাবে দুদিনে। আরে কোনো ইনকোয়ারি হচ্ছে না, আমি তদন্ত বন্ধ করে দিয়েছি। আরে হারটাই তো পাচ্ছি না। হই 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 হই। রাজমাতা বলতে চাইছেন হারটা খুঁজলেও পাওয়া যাবে না। আরে আমরা এখানে ঝক মারার জন্য বসে নেই। তোমাকে বললাম না এনকোয়ারি চলছে, তোমার হাত তুমি দুদিনে পেয়ে যাবে, এটা আমার কথা। চলো এবার আমার থানা খালি করো। চলো চলো চলো। চলুন রাজমাতা। হই হই চলুন। এই তুই সোজা দাঁড়িয়ে থাক। হ্যাঁ স্যার। মা, মা, মায়ের কথা মনে করিয়ে দিল। তোর তো বল ভাই, রিপোর্ট বল, খবর বল। ম্যাডাম, শহরে কোনায় কোনায় খুঁজেছি ম্যাডাম, সব আড্ডার ভদ্রলোকে মারছি, কিন্তু তারপরেও হারের কোনো খোঁজ পেলাম না। আরে কি বলছিস ভাই? আমাদের পুলিশ তো নাম্বার 1, একটা হার খুঁজতে পারছে না। না 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 মিস চোটালা, তোমাকে দেখে তো অতটা ভোলা ভালো মনে হয় না, কিন্তু তোমাকে বলে দিই আমেরিকার পুলিশ কিন্তু নাম্বার 1-এ। ওখানে 2 সপ্তাহের মধ্যে চোর ধরা পড়ে। না 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 স্যার, স্যার বেস্ট পুলিশ লন্ডনে স্যার, 3 দিনে চোরকে ইউ ধরে ফেলে ইউ। না না না, পাকিস্তান নাম্বার 1 আছে, ওইখানে 2 দিনে চোরকে ধরিয়া নেয়। আর চায়নাতে তো 24 ঘন্টার পরই চোর ধরা পড়ে যায়। আরে দেশদ্রোহীরা, আমাদের এখানে তো 24 ঘন্টার আগেই জানা যায় যে চোর কে আর চুরি কোথায় করবে। ইউ আর রাইট ম্যাডাম, ইউ আর রাইট ম্যাডাম। আমার মনে পড়ে গেছে, কালকে যে চুরিগুলো হবে না তার লিস্ট এসে গেছে, দেখুন ম্যাডাম। কি মানে আমি বলতে চাইছি, হ্যাঁ, আমার বাড়িতে যে চুরি হয়েছিল না সেই জিনিসের একটা লিস্ট আপনাকে দেখাতে নিয়ে এসেছি, ব্যাস এটাই। আরে ভাই এসব তো ঠিক আছে, কিন্তু ওই হাড় চোরটাকে কবে ধরবো? আমাদের নাকের প্রশ্ন ভাই। কিন্তু আমাকে বংশের প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, কালকে আমি নিজে রাজমাতার কাছে গিয়ে হাঁটু কেড়ে বসে বলবো, মা আমি তোমার হাতটা খুঁজে পাইনি। আরে রন্দু, সেই পরিস্থিতি আসবে না।
আরে গুলগুলে, তোর ইনএফিসিয়েন্সি তো 12টাই বেজে গেছে ভাই। কি ঘটেছে ম্যাডাম? আমি বলতে চাইছি কি হয়েছে ম্যাডাম? আরে তোর মাথায় আমার এমন মাইন্ড ব্লাস্টিং আইডিয়া এলো, তুই সেটা ট্রান্সফারই করলি না? এ কখন হলো ম্যাডাম? আমি জানি না। চ কান দে। দেবো? ছিচ্ছে না ম্যাডাম, কি করে দেবো? বেরোচ্ছে না? চল কোনো ব্যাপার না, তো কেটে দিয়ে দেবো। ম্যাডাম 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 আমি 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 ঝুঁকে বসছি, সেটা বেটার হবে। রাজমাতা জিজ্ঞেস করছেন আর কতক্ষণ অপেক্ষা করতে হবে ইন্স্যুরেন্সের ভেরিফিকেশনের জন্য? আরে ভাই তুই তো খুব উত্তেজিত হয়ে আছিস। আরে একটু শান্তি রাখ, আমাদের খোঁজ চলছে। ওই হার আর পাওয়া যাবে না। আরে ভাই যখন তো রাজমাতা সব জানে তাহলে এখানে এসছিস কেন? এখন এত কনফিডেন্স নিয়ে কথা বলছে না? যে হার এতদিনেও পাওয়া যায়নি সে হার আজ কি করে পাওয়া যাবে? হ্যাঁ ম্যাডাম, এবার আমাদেরকেও না চুরির খোঁজ থেকে রিজাইন করে দেওয়া উচিত আর ইন্স্যুরেন্স পেপারে সাইন করে দেওয়া উচিত। চল, আমার মেয়ে কোথায় সাইন করতে হবে বল, আমি করে দিই। চল বল। দাঁড়ান ম্যাডাম, সাইন করবেন না, সাইন করবেন না। নিন, হার নিয়ে এসছি ম্যাডাম, এই যে আমি হার নিয়ে এসছি। হ্যাঁ বাবা, কিন্তু এই হাতটা কোথায় রেখে এলি? বলছি ম্যাডাম, বলছি আপনারা চমকাবেন না। আপনার এই হারটা চুরি করেছিল একটা মেয়ে, ওই হারটার বদলে আমার কাছ থেকে হাত চাইলো, আমি বললাম নিয়ে নে, ও নিয়ে নিল। বাহ, সাব্বাস আমার বাচ্চা, তুই তো পুলিশ স্টেশনে আমার ম্যাডাম ওইসব কথা আমরা পরে আলোচনা করব। দেখুন আমি আপনার হার নিয়ে এসেছি, আপনি আমাকে দত্তক নিয়ে নিন প্লিজ, দত্তক নিয়ে নিন। আমি আপনার হার নিয়ে এসেছি, দত্তক দত্তক। ও হই 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 পুর, এটা ওই হারটা নয়। ওহো ম্যাডাম, এটাই তো সেই হার। যদি এটা সেই হার নয় তো কোথায় তোমার সেই হার? এই হানে হার। এক সে এক ড্রামাবাজ আছে এই থানায়। এইটা হইল ম্যাডাম। রাজমাতা, আমি আপনার 70 লাখের হার নিয়ে আইছি। 6টা ডাকাতের লগে একলা লড়ছি আমি। ডাকাতরা অন্ধকারের সুবিধা নিয়ে পলায় গেছে। রাজমাতা, আমি আপনার বংশধর, আমারে আপনার কোলে তুইলা নেন মা, আমারে আপনার কোলে তুইলা নেন মা। হই 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 পুর। রাজমাতা বলছেন যে এটাও সেই হার নয়। আরে কি উই 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 লাগিয়ে রেখেছিস? আরে ম্যাডাম, বাপের বয়সী পড়ালেখা জানা জোয়ান সুন্দর ছেলে পেয়ে গেছেন, আর কি চাই? প্রাণ নেবেন নাকি? হুই 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 ফুর। রাজমাতা আবার বলছেন যে এই হার সেই হারটা নয়। আরে এটা হলো আসল হার। হুই হুই উই উই, এই হারটাই সেই হার। হুই হুই, হ্যাঁ উই উই, এই হারই তো সেই হার। হুই হুই উই উই মানে হলো এই হারটাই সেই হার। আরে হাদা কথাকার, আমি উই উই না হুই হুই বলছি, আর হুই হুই এর মানে এটা সেই হারটা নয়। আরে কতবার বলেছি এই পাক দিয়ে আমি পড়বো না, কেন তুমি এটা বুঝতে পারছো না? চিঞ্চলি রাজমাতা মুখ দিয়ে বলে কথা। আরে কেন বলবে না, এর বাড়ি থেকে তো আমি হারটা চুরি করে এনেছি, যেখানে সেটা লুকিয়ে রেখেছিল। রাজমাতা, খোলো নিজের মিথ্যের খাতা। দেখুন, আসলে আমার কোনো হার হারাইনি। ওহো, আসলে আমার ইন্স্যুরেন্সের টাকাটার দরকার, ওহো, তাই জন্যই আমরা এই হার হারানোর নাটকটা করেছিলাম। হ্যাঁ ম্যাডাম, আমি তো ওনার ট্রেলার, টি ফর ট্রেলার। আরে তুই টি ফর ট্রেলার নোস, তুই টি ফর ট্রেটার। আর শোনো ভাই বংশধরেরা, গিয়ে নিজের মাম্মিটা রেখে লকাবে বন্ধ করে দাও, গলায় টায়ার বেঁধে দাও। চলো যাও, চলো 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 বংশ, চলো চলো না অনার করছি, চলে এসো। হুই 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 হুই। আর হুই হুই করবেন না, আমি আপনাকে অনেক আগে বলেছিলাম হুই 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 করে যাচ্ছে। ঠকবাজ। আর তুই তো কেল্লাই ফতে করে দিয়েছিস। ভাই তুই কি করে জানলি যে এই হারটাও নিজের বাড়িতেই লুকিয়ে রেখেছে? তা তো সেদিনই জানতে পেরে গেছিলাম যখন ও এখানে হুই হুই করতে করতে এসেছিল যে ও 1 নম্বরের চোর। বাস শুধু সুযোগের অপেক্ষা ছিলাম চার মারার জন্য। হ্যাঁ, আমার ধনী, তুই তো ধুয়েই হ্যাঁ, thank you. দিয়েছিস। তবে কখনো কখনো আমার মনে হয় যে তুই একটা চোরই বটে। হ্যাঁ, আর তুমি কি করে জানলে? আরে যেমন সহজে তুই চোরদের খবর লাগাস না, ঠিক তেমনি সহজেই তো তুই আমার মনও চুরি করেছিস রে।